চলে আসলাম বউ পোলাপানকে নিয়ে ঘুরতে, সাথে আমার একটা ছোট্ট বোন। দেখা যায় আমার মেয়ের মাথাটা, অবশেষে আমার চেহারাটাও একটু দেখাইলাম আপনাদের মাঝে। আমার মেয়েটা চটপট করতেছে কি করবে না করবে। মেয়েটাকে নিয়ে তার মা যখন তাকে নিয়ে হাঁটতেছে এবং আমার ছোটো বোন তার সাথে আছে, মেয়ে তো আমার অনেক খুশি। একটা পার্কের ভিতরে ঘুরলাম, পার্কটা বেশি সুন্দর না বুঝতেই পারতেছেন। আমার ওয়াইফকে নিয়ে আমি যখন এই পার্কে ঢুকি, আমি হচ্ছি গরিব মধ্যবিত্ত মানুষ, যেমন বড় ধরনের কোনো পার্কে ঢুকতে পারি না, যতটুকু পারি ততটুকুই বিনোদন দিয়ে থাকি। অবশেষে আমার মাইয়ার একটা থেকে কি বলে জানি পিছলাইয়া যায়, তখন তাকে আমি ছাইড়া দিলাম, উপর থেকে পিছলা এসে নিচে আইসা পড়ছে। প্রথম প্রথম তো সে একটু ভয়ই পাইছিল, একবার দিয়ে পরে আবার দিছি দুইবার। দ্বিতীয়বার দেওয়ার পরে তার মা দাঁড়ায়া তাকে কুলে নিছে। কুলে নেওয়ার পরে আবার নিজে যখন নিচে নামাই দিছে, তখন সেই মাইয়াটা আমার কুলে আসছে আবার উড়ার জন্য। পরে আবার আমি নিজে আবার সুন্দর করে পিছল দিছি। সেই পিছল খায়া আমার মাইয়া অনেক খুশি, হ্যাপি। আমার মাইয়ারে নিয়ে এই কড়মড় করতে 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 এখানে অনেক সময় পার করলাম। আমার মাইয়া খুশিতে লাফালাফি করতেছিল, কিন্তু তার মা হট্টুম করে ধরে লাগছে। আশেপাশে দেখা যায় লোকজনে ভরা, অনেক লোকজন। মাইয়া এদিকে এদিকে তাকাইতেছে কি করবো না করবো, এত এত মানুষ, এত দোলনা, এত খেলনা, কোনটা তো কোনটা খেলবো সে দিশা পাইতেছে না। এক জায়গায় অনেকখানি সময় কাটাইলাম, যেহেতু মাইয়ার এটা পছন্দ, এই স্লিপ খাওয়া পছন্দ, এই যে স্লিপ খায় আমার মাইয়া অনেক খুশি হয়েছিল। মাঝে মাঝে স্ত্রী সন্তানদেরকে একটু বিনোদনের জায়গায় নিয়ে যেতে হয়, যতই হোক সামর্থ্য কম থাকলে কী হবে, ছোটোখাটো কোনো জায়গায় ঘুরতে নিয়ে যাবেন, অবশ্যই আপনার স্ত্রী এবং আপনার সন্তানের মন ভালো থাকবে। আমার সন্তানকে এবং তার মাকে উঠাইয়া দিলাম একটা দোলনার মাঝে যখন দোলনা খাসবে, এখনও দোলনা দেওয়া শুরু হয় নাই, সবাইকে দোলনায় উঠাচ্ছে একটি ছেলে। মেয়েটা আমার দিকে অদৃষ্টিতে তাকিয়ে আছে। অবশেষে দোলনা দেওয়া শুরু হইল। আমি বলছিলাম আমার ওয়াইফকে যে শক্ত করে মেয়েটাকে ধরে রাখো, যদি পড়ে যায় তাহলে মাথা নষ্ট হয়ে যাবে, যেহেতু আমার একটা কলিজা। এখানে দোলনা গাইতেছে, আশেপাশে অনেক মাইয়ারা দোলনা গাইতেছে, পোলাপানের ধাক্কাধাক্কি করতেছে, আরে বাবারি। অবশেষে দোলনা শেষ করে একটু একটা হাসি দিলাম, হতে পারে খারাপ হাসি, কিন্তু আমার কাছে তো ভালো লাগে। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগে আপনারা জানাইবেন। আর বিনোদনের জন্য চলে আসবেন এই পার্কেতে। যাদের সামর্থ্য কম তারাই আসবেন, আর যাদের সামর্থ্য বেশি তারা এখানে আসার কোনো দরকারই নাই। মেয়েকে জিজ্ঞাসলাম একটু ক্যামেরার সামনে তাকাও, আমার সাথে আমার ছোটো বোনটাও আছে। কী করবো, আশেপাশে অনেক মানুষ দেখতেছি, সবাই এখানে বাচ্চা বাচ্চা পিচ্ছি পিচ্ছি পোলাপান নিয়ে আসে, কেউ কারো সন্তান, কেউ কারো ভাতিজা, কেউ কারো ফুফি, কেউ কারো ছোটো ভাই ছোটো বোন। চলে গেলাম আমি আমার মেয়েকে, আমার স্ত্রী সন্তানকে নিয়ে একটা যেটা বলে রেলগাড়ি চলে, রেলগাড়ি, সেখানে উঠাই দিলাম আমার মাইয়ার এবং আমার ছোটো বোনকে। ওই যে দেখা যায় আমার ছোটো বোন এবং আমার মেয়ে, তারা অনেক আনন্দ করতেছে। আসলে এটা উঠতে আমার মেয়ে অনেক খুশি, বুটবুট বুটবুট করতেছে, দেখা যায় এই ধরনের শব্দ করতেছে, আওয়াজ করতেছে, সে তো অনেক হ্যাপি। আসলে এই জায়গাতে যখন আমার মাইয়ারে নামাইছিলাম, তখন আমার মাইয়া অনেক কান্না করছিল, সে চাইছিল না যে এই জায়গাতে নামবে। চলে আসলাম শরবত খাইতে, কারণ ঘোরাঘুরি করতে করতে তো ক্লান্ত হয়ে গেছি। তাহলে তখন ভাবলাম যে একটা শরবত মেরে দেই। একটা শরবত খাইলে তো হবে না, এখানে আমরা লোক আছি চারজন, চারটা শরবত মারতে হবে। অবশেষে চারটার মধ্যে তিনটা মারলাম, তিনটার মধ্যে একটা তো আমার মেয়ে অর্ধেক খাইয়া লাইছে, আর একটা আমরা দুই ভাই বোন খাইছি, একটা আমার ওয়াইফ এবং আমার মেয়ে খাইছি অর্ধেক অর্ধেক। আসলে প্রিয়জনকে নিয়ে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আপনারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা ঘুরতে যান তাদের কাছে অন্যরকম লাগতে পারে, কিন্তু একদিন নিজের স্ত্রী সন্তানকে নিয়ে ঘুরবেন, দেখবেন অন্যরকম ফিল লাগবে, ভালো লাগবে। হাঁটতে হাঁটতে চলে গেলাম একটা ঝর্ণার কাছে, যে জায়গায় ছোটোখাটো একটা ঝর্ণা বইতেছে। ভাবলাম যে একটা ছবি তুলি আমার মেয়ের সাথে, যদি আমার মেয়ের সাথে ছবিটা তুলি তো অবশ্যই একটা স্মৃতি করে রাখতে পারবো। তখন আমার ওয়াইফের বললাম যে তুমি একটা ছবি তুলে দাও আমাদেরকে। আমরা প্রথম একটু ঝর্ণা নিয়ে একটু খেলাধুলা করলাম, খেলাধুলা করার পরে তার মাকে বললাম যে হ্যাঁ বাবুর মা ছবি তোলো, ছবি তুলতে। ছবি তোলার পরে চলে গেলাম যে চটপটি খাওয়ার জন্য, চটপটি খাইতে জিগাইলাম চটপটি কত করে, কয় 50 টাকা প্লেট। ওরে মায়ারে কী করবো, ঘরে লইলাম চটপটি লইয়া যখন খাইতাছি, তখন একটু ভিডিও করা চিন্তা ভাবনা রাখতে, দেখাইতেছি যেহেতু একটু ভিডিও করে দিই। ভিডিওটা করলে তো মনে করেন এটা স্মৃতি হিসাবে থেকে থাকলো, একটু ফেসবুকে ইউটিউবে যদি সারি আপনারাও দেখবেন, আপনারা দেখলে তো মনে করেন আমারও একটু ভিউ পারবো, দুদিন দেখার লেগে। পরে দেখি একটু ফুলা পান, অবশেষে ভিডিওটা একটু চাইলাম না একটু টাইনা দিই, কারণ ভিডিওটা স্পিড যদি না করি তাহলে তো মনে করেন অনেক বড় লম্বা ভিডিও, সেক্ষেত্রে আমার মায়ের জুতা আছে যাইবো। অবশেষে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম, চলে যাবো। আমার মেয়ে আমাকে দাঁড়িয়ে দিতেছে যে তুমি যাও, তুমি এখান থেকে যাও, আমি আমার মাকে নিয়ে যাবো।